যত মানুষ ছিল আমার মনে হয় যে এরা না থাকলে আরও এই লাশ বের করা, তারপর আমাদের ছোট ভাই বড় ভাইদের বের করা আমাদের আরও সহজ হইতো। এই মানুষগুলোর জন্য আমি নিজে এখানে ভলেন্টিয়ারি করছি। একদম শুরু থেকে বলতে আগুন লাগার ১ ঘন্টার ভিতর আমি এখানে আসছি। তারপরে আমি আইসা যা দেখছি অনেক ভিড় এখানে। এগুলা অনেক মানুষ ছোটাছুটি করতেছে, ছেলেপেলেরা ছোটাছুটি করতেছে, গার্জিয়ান ছিল গার্জিয়ানরা ছোটাছুটি করতেছে। কিন্তু আমি মানে মানুষের উপরে আমার অনেক একটা বিরক্তিকর ফিল হইতেছিল যে তোমরা এই ভিডিও করতেছে। আমি ৩ জন সাংবাদিকের সাথে আমি নিজে ঝগড়া করছি। কারণ কি? ওনারা অ্যাম্বুলেন্স যাইতেছে, ওনারা মাঝখানে দাঁড়ায়া শুট নিতেছে। এটা কি ঠিক করছে তারা? তারপরে আমজনতা, ওনারা নেমে আসতেছে। আমরা উঠাই দিতেছি, বলতেছি যে একটা স্পেস রাখেন যাতে করে আমাদের অ্যাম্বুলেন্সের গাড়িগুলা, বিভিন্ন বাস যাইতেছে, বাসগুলো যাতে বের হয়ে যেতে পারে। এই উদ্ধার যাতে আমরা তাড়াতাড়ি করতে পারি, এরকম কিছু একটা। ওনারা মানে না, ওনারা বারবার এই গোলচত্বর থেকে নেমে এসে রোডে অবস্থান নিতেছে। এইগুলো কেন? আমাদের বিবেক বুদ্ধি কবে হবে বাংলাদেশের? আমার এটা বলেন। যে এই বাঙালি আমি যা দেখলাম, একটা ছেলে যে হাইটে যাইতেছিল, ওরে না ধইরা কেউ ওরে ভিডিও করতেছে সামনে। কেন? এটা কেন দরকার আমার বলেন? রিক্সাওয়ালাদের আর কি বলবো? রিক্সাওয়ালা, সিএনজিওয়ালা এগুলো তো যা দেখার দেখে দিছে। এইখান থেকে বাংলাদেশ মেডিকেলের ভাড়া কয় টাকা হইতে পারে? হ্যাঁ, ওনারা চায় ২০০ টাকা, ১০০ টাকা। এগুলো কেন করছে তারা? ৩০ টাকার পানির বোতল ৬০০ টাকা নিছে। এইগুলো এটা এখনো জানা যায় না এই যে কে বলছে এটা। এটা ঠিক না। এটা আমরা নিজেরা পানি দিছি। হ্যাঁ, ফ্রিতে পানি দিব। কেন? এগুলা আমাদের ভাইরা হচ্ছে গিয়ে আহত হইছে, নিহত হইছে। আমরা সবাই একসাথে হব। তা না, ওনারা কি করছে? একজন ভিডিও করতেছে, একজন হচ্ছে কি তামাশা দেখতেছে সবাই। এক কথায় তামাশা দেখতে আসছিল। একজনে জিজ্ঞেস করছি কেন আসছেন? প্লেন দেখতে আসছি। প্লেন জীবনে দেখেন নাই? উপর দিয়ে উড়ে যায় দেখেন না? এয়ারপোর্টে যায় দেখেন। ওনারা এই প্লেন দেখতে আসছে। কারো মুখ থেকে শুনি নাই যে উনি করতে আসছে, যে আমি একজনকে উদ্ধার করতে আসছি। আমার মনে হয় যে এই আমজনতার জন্য আমাদের কাজ আরো পিছাইছে। আমরা আরো ১০ জনকে বাঁচাইতে পারতাম, এই সাধারণ মানুষের জন্য পারি না। আমরা এটা বলতে চাইতেছি এখন। কারণ ওনারা যা করছে, রিক্সাওয়ালারা যদি একটু হেল্প করতো, অনেক মানুষ হেল্প করছে। যাদের প্রাইভেট কার ছিল, তারা প্রথম তো অ্যাম্বুলেন্স আসতে পারে নাই, তারা নিয়ে গেছে, তারা গাড়িতে করে নিয়ে গেছে। তারপরে রিক্সাওয়ালাদের যখনই আসলো যে অ্যাম্বুলেন্স আসার একটু দেরি হইতেছে, আপনারা রিক্সা দিয়ে নেন, সিএনজিওয়ালা নেয় না। এক রিক্সাওয়ালা বলে ১,০০০ টাকা নিব। কেন? রিক্সাওয়ালারা কেন এগুলো করতেছে? পরের দিন আবার ঠিকই, পরের দিনও তো আমি ছিলাম, পরের দিন আবার কি করলো? রিক্সাওয়ালারা ঠিক এই গোল চত্বরে দাঁড়ায় দাঁড়ায় ভাড়া নিতেছে, ভাড়া উঠাইতেছে। কেন? এক গার্জিয়ান খেপে গেছে। গার্জিয়ান আমাকে এসে বলে যে বাবা তোমরা এই শহরের বাচ্চাগুলোকে কেন রাখছো? গালি দিয়ে বলতেছিল যে তোমরা ওরা কেন রাখছো এখানে? এই অটোওয়ালা, সিএনজিওয়ালা কালকে কি কি তামাশা দেখেছো তোমরা? দেখো নাই? দেখছি আমরা, হ্যাঁ আমি নিজেও দেখছি। কেন তারা নিল না? ওনাদের উচিত ছিল যে ডাইকা নেওয়া, যে বাবা আমার রিক্সায় উঠাও, যে রিক্সায় উঠায় নিয়ে আমরা হসপিটালে দিয়ে আসতেছি। আমি নিজে বাংলাদেশ মেডিকেল, ঢাকা মেডিকেল পর্যন্ত গেছি, যারা রক্ত দিবে তাদেরকে অ্যাম্বুলেন্স দিয়ে নিয়ে। কেন আমরা কেন করছি? আমি কিন্তু এই ক্যাম্পাসের স্টুডেন্ট না, আমি স্কাউটিং করি। আমার স্কাউটের একটা ইউনিট আছে, আমি ইউনিটের এসপিএল। আমি স্বেচ্ছাসেবক হিসেবে এখানে আসছি। আমার ছোট ভাইদের, আমার বন্ধু বান্ধব, আমার বড় ভাইদের কারণে আমি টানে আসছি। আমাকে যখন দেখছি আমি স্টোরি দিতেছে আমার বন্ধুরা যে মাইলস্টোন ক্যাম্পাসে এরকম বিমান বিস্ফোরিত হয়েছে, আমি এটা দেখে আসছি যে আমার ছোট ভাইরা একজনকে বাঁচাতে পারলাম, আমি অনেক গর্ববোধ করবো। আমি কেউ জানুক আর না জানুক, আমি সেনাবাহিনীরা আমি বলতে চাই সেনাবাহিনীরা অনেক কষ্ট করছে। সেনাবাহিনীরা যা করছে, সেনাবাহিনীর অনেক কিছু করছে। সেনাবাহিনী লাস্ট পর্যায়ে হচ্ছে কি করলো, তারা নিজেরাই অসুস্থ হয়ে গেছে। তাদের অসুস্থ হওয়া মানে অনেক কিছু। এরা কিন্তু আমাদের মতো, আমরা যদি 10টা কাজ করি আমরা অসুস্থ হইতে পারি, তারা 100টা আমাদের সমান। আমরা 10টা যা করবো উনি 100টা করবে, তারপরে উনি অস্থির হবে, আমরা 10টা করে অস্থির হয়ে যাব। তাহলে ওনারা কত কষ্ট করছে ওই দিন। ওনারা নিজেরা ফায়ার সার্ভিস যা করছে, ওনারা উদ্ধার অভিযান চালাইছে। তারা নিজেরা গেট ভেঙছে, জানলা ভেঙছে, ভাইঙা বের করছে স্টুডেন্টদেরকে। তারা কি করছে তাদেরকে, তারপরেও আমরা অনেকজন ব্লেম দিছি। কেন? একটু গায়ে হাত তুলছি এর জন্য দিছে। এটা কেন আমি জানি না যে গায়ে হাত তুলছে কেন। লাশের সংখ্যা বলার জন্য নাকি, যতটুকু শুনছি আমি, যে লাশের সংখ্যা বলার জন্য সেনাবাহিনীরা গায়ে হাত তুলছে। তাছাড়া আর কিচ্ছু না। সেনাবাহিনীরা অনেক অবদান রাখছে এখানে, ফায়ার সার্ভিসরাও অনেক অবদান রাখছে।